ওকে, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তোমরা যারা আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও। আজকে আমরা ডিটারমিনারের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের ভর্তি সংক্রান্ত আপডেট তোমাদের জানানো হবে। আমাদের 43তম বিসিএস ক্র্যাশ কোর্স এবং 34তম বিসিএস রেগুলার ব্যাচের যে ক্লাস শুরু হবে সেই সম্পর্কে তোমাদের আপডেট জানানো হবে। এবং আমাদের আজকের ক্লাস হচ্ছে ডিটারমিনারের আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। সুতরাং তোমরা যারা লাইভে আছো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দিবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে? দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি আমাদের পেইড ব্যাচে। আজকে আমরা সবার জন্য ক্লাসটা উন্মুক্ত করলাম। সো সবাই একটু চটজলদি করে জয়েন করে ফেলি। আচ্ছা, রুল নাম্বার আজকের যেটা আলোচনা করব রুল নাম্বার 4। তো আমরা এখন যেটা নিয়ে আমরা ক্লাসটা নিব ডিটারমিনারের কিছু ইম্পর্টেন্ট রুলের নিয়ে। আমরা গত ক্লাসে বেসিক ক্লাস করেছি। তো আমি একটা তোমাদের জন্য একটা এক্সাম্পল দিলাম এরকম, I have dash friends. I have dash friends, so I am not alone. So I am not alone. So এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি।
তো অপশনে এতে দেওয়া থাকবে এ ফিউ, এ লট অফ, দি ফিউ, আর হচ্ছে ফিউ। সো হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার? তোমরা এখন এটার সঠিক অ্যান্সারটা কি সেটা তোমরা এখন সঠিক অ্যান্সারটা দিবে। সো তোমাদের একটু সবাই একটু কমেন্ট করে কমেন্ট সেকশনে সঠিক অ্যান্সার দাও। এ বি সি ডি কোনটা, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার, কোনটা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে তোমরা সবাই অ্যান্সার দাও। আই হ্যাভ জাস্ট ফ্রেন্ডস সো আই এম নট অ্যালোন। ওকে, আই হ্যাভ জাস্ট ফ্রেন্ডস সো আই এম নট অ্যালোন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করেছো। কমেন্ট উইল অ্যাপিয়ার হেয়ার, বাট কমেন্ট তো শো করছে না। হোয়াট ইজ দিস? অ্যাকচুয়ালি কমেন্ট শো করছে না, একটু কনফিউজড আমি, আমার মোবাইলে কমেন্ট শো করছে না। হোয়াট ইজ দ্য রিজন? গত ক্লাসেও কমেন্ট শো করেনি, আজকেও কমেন্ট শো করছে না। ইটস ওকে, কমেন্ট বক্সে কমেন্ট শো করছে না। সো আচ্ছা, ধরে নিলাম তোমরা অ্যান্সার দিয়েছো, তোমরা অনেকেই অ্যান্সার করেছো আমি জানি। তো সেক্ষেত্রে তোমরা কেউ এ ফিউ, কেউ এ লট অফ দিয়েছো, কেউ দি ফিউ দিয়েছো, কেউ ফিউ দিয়েছো, এক একজন এক এক রকম অ্যান্সার করেছো। তো সঠিক অ্যান্সারটা কোনটা? আচ্ছা, তো আমি তোমাকে কিছু জিনিস আগে শেয়ার করব। সেটা হচ্ছে ফিউ। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, এটা নেগেটিভ মিনিংস। এটা হচ্ছে ফিউ মানে হচ্ছে কি, নেই বললেই চলে, মানে একেবারে এটা একেবারে হার্ডলি, তোমার কদাচিৎ। হ্যাঁ, এটার মিনিংটা এরকম হবে, এটার মিনিংটা হবে নেই বললেই চলে, নেই বললেই চলে। এটার মিনিংটা হবে নেই বললেই চলে, মানে একেবারে নেগেটিভ একটা মিনিং। আচ্ছা, এ ফিউ, এ ফিউ মানে হচ্ছে তোমার কিছু ফ্রেন্ডস আছে, সাম। এ ফিউ হচ্ছে তোমার, এটা পজিটিভ, এটা পজিটিভ ইঙ্গিত দেয়, পজিটিভ মিনিং দেয়। হ্যাঁ, এ ফিউ হচ্ছে সাম, কিছু আছে এরকম মিনিং দেয়, এটা পজিটিভ অর্থে। আর এটা হচ্ছে হার্ডলি নট, এটা হচ্ছে তোমার কদাচিৎ, মানে নেই বললেই চলে, নেগেটিভ একটা মিনিং দেয়। আর দি ফিউ হচ্ছে সব, মানে যা আছে সব, যতটুকু বা যা আছে সবটুকু, সবটুকু বা সব, যা যতটুকু আছে সবটুকুই। তাহলে তিনটার অর্থের কিন্তু বেশ একটা পার্থক্য আছে, অর্থগতভাবে পার্থক্য আছে। ফিউ মানে এটা নাই বললেই চলে তোমার, সাম মানে তোমার কিছু আছে এবং যতটুকু আছে সবটুকু। ফিউ, দি ফিউ হচ্ছে যা আছে সবটুকু। ওকে, তাহলে এইটা কোনটা হবে? আই হ্যাভ জাস্ট ফ্রেন্ডস সো আই এম নট অ্যালোন, মানে আমি একা নই, আমার কি আছে? অবশ্যই আই হ্যাভ কি ফিউ ফ্রেন্ডস, নাকি এ ফিউ ফ্রেন্ডস, নাকি দি ফিউ ফ্রেন্ডস? তাহলে আমার যেহেতু আছে, এটা তো পজিটিভ মিনিং দেয়, তাহলে এখানে হবে কি, এখানে আমাদের অ্যান্সারটা হবে পজিটিভ মিনিং দিলে, তাহলে অ্যান্সারটা সাম ফ্রেন্ডস, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ ফিউ। অ্যান্সার হচ্ছে এ ফিউ ফ্রেন্ডস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এরকম আরও দু একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা ক্লিয়ার করব। আচ্ছা, আশা করি এইটা বুঝতে পারছো তোমরা, এটা একটা পরীক্ষায়ও আসছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের আরও কিছু ওশেন কম্পিউটার, ওকে, তো আশা করি তোমাদের ফিউ, এ ফিউ এবং দি ফিউ সম্পর্কে তোমাদের যে ধারণাটুকু ছিল মোটামুটি আজকে ক্লিয়ার হবে। তাহলে এখানে হচ্ছে কিছু ফ্রেন্ডস, আই এম নট অ্যালোন, আমার কিছু, আমি অ্যালোন মানে একা নই, তার মানে আমার তো কেউ আছে, তার মানে কিছু ফ্রেন্ড আছে। নেই বললেই চলে, এটা দিলে হবে না,
সাম কিছু আছে, আর দি ফিউ মানে সবাই আছে, তাহলে এইটা হবে না আমাদের। এটা হচ্ছে পজিটিভ মিনিং সাম ফ্রেন্ডস। ওকে, আচ্ছা আমি আরেকটা দেব। আমি এই জাতীয় আরেকটা যদি দেই, দেখো দিলাম, আমি দিলাম হি লস্ট ঢেস, হি লস্ট ঢেস, দিলাম ঢেস বুকস he had so he lost, পরীক্ষা এরকম দেওয়া থাকলো he lost his books he had, এটা কিন্তু অলওয়েজ হচ্ছে প্লুরাল ফর্মে হবে, তোমরা খেয়াল করে দেখো, এটা অলওয়েজ হবে প্লুরাল ফর্মে। এ ফিউ দি ফিউ বা ফিউ বসলে এর পরের যে নাউনটা সেটা অলওয়েজ প্লুরাল ফর্মে হবে, এটা একটা খেয়াল রাখবা। তাহলে হি লস্ট হিজ বুকস হি হ্যাড, সময় হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা 2 সেকেন্ড সবাই অ্যান্সার কমেন্ট বক্সে অ্যান্সার করতে থাকো, আমি দেখে নিব। হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করতে থাকো। তাহলে হি লস্ট হিজ বুকস হি হ্যাড, হি লস্ট হিজ বুকস হি হ্যাড, এ ফিউ, এ লট অফ, দি ফিউ অর ফিউ, কোনটা? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোনটা সঠিক অ্যান্সার বলো। আচ্ছা তাহলে হ্যাঁ, হি লস্ট হিজ বুকস হি হ্যাড, তাহলে ফিউ বুকস হি হ্যাড, সে তার বই হারিয়ে ফেললো। আসলে এটা তো নাই বললেই চলে, তাহলে বই তো নাই, তাহলে কি হারাবে? তাহলে এইটা হবে না, এইটা হবে না। আচ্ছা এরপর এ ফিউ হচ্ছে সাম, মানে সাম অর্থে, হি লস্ট সাম বুকস হি হ্যাড নাকি হি লস্ট বুকস, মানে এ ফিউ বুকস হি হ্যাড, হি লস্ট এ ফিউ বুকস হি হ্যাড, তার যে বই ছিল তার বই ছিল, কিছু বই হারিয়ে ফেলেছে। হি লস্ট এ ফিউ মানে কিছু বই তার ছিল, হারিয়ে ফেলেছে। বই হারাইলে, আচ্ছা যাই হোক, এইটাও মিনিংটা ঠিক আছে, কিন্তু এখানে সাম হচ্ছে না, এখানে হচ্ছে আমাদের দি ফিউ, মানে তার যে বইগুলো ছিল সবগুলো হারিয়ে ফেলেছে। এখানে মানে অ্যাকুরেট মিনিং দেওয়া হচ্ছে এইটা, দি ফিউ, হি লস্ট দি ফিউ বুকস হি হ্যাড, মানে তার বই হারাইলে তো একসাথে সবকটাই হারাইবে না, একটা হারাইলো আর একটা হারাইবে না, এরকম খুব কম হয়। আসলে তার যতটুকু যে বইগুলো ছিল সবগুলি হারিয়ে ফেলেছে সে। ওকে, তোমরা তাহলে সে তার বইগুলো হারিয়ে ফেললো, সে তার সবগুলো বই হারিয়ে ফেললো। তাহলে এখানে হবে কি, যে দি ফিউ বুকস, তাহলে এখানে হবে দি ফিউ বুকস। ওকে, তাহলে এখানে হবে সঠিক আনসার দি ফিউ বুকস হিয়ার। এগুলো পরীক্ষায় আসলে খুব একটা কনফিউজড হয়ে যাই আমরা, সো এগুলো একটু ভালোভাবে শিখে নিতে হবে। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করবে। হ্যাঁ, সবাই শেয়ার করে একটু ডান লিখে দাও তো, সবাই তোমরা যারা আছো পেইড কোর্সের এবং তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো আমার, সবাই লাইভটা শেয়ার করে দিবে। হ্যাঁ, ওকে, সবাই একবার একটু লাইভটা শেয়ার করে দাও এবং আমাদের পেইড কোর্সের বিষয়ে সবাইকে জানিয়ে দাও যে আমাদের কোর্সে স্টুডেন্ট ভর্তি চলছে। আমাদের 43তম BCS এর ক্র্যাশ প্রোগ্রাম চলবে, সেখানে আমরা রেকর্ড এবং লাইভ মিলিয়ে খুব দ্রুত তাদেরকে আমরা শেষ করার চিন্তা ভাবনায় আছি 3 মাসের আগেই। আর একটা তো লং প্রসেস, একটা তো লং কোর্স আছেই, সেটা তো তোমরা জানোই। সো তোমরা সবাই একটু শেয়ার করে দেবে। আমাদের 41 BCS এবং 43 BCS এর 43 BCS এর হচ্ছে 43 BCS এর হচ্ছে ক্র্যাশ প্রোগ্রাম, আর 44 BCS হচ্ছে রেগুলার ব্যাচে ভর্তি চলছে। তো সো সবাই একটু লাইভটা শেয়ার করে সবাইকে একটু জানানোর সুযোগ করে দাও এবং ডান লিখে দাও। ওকে, তাহলে এইটা আমরা বুঝলাম, আমরা এইটাও মুছে দিলাম। আচ্ছা
তাহলে আমি আরেকটা লিখলাম, I have dash friends। এরকম পরীক্ষা আসতে পারে যে I have dash friends। তাহলে এখানে কি হইতে পারে বলো তো? I have dash friends। এখানে হইতে পারে few, I have few friends। এখানে হইতে পারে a few friends, আমার কিছু বন্ধু আছে। তার মানে এখানে few এবং a few দুইটাই অ্যান্সার হইতে পারে, এইটা এবং এইটা দুইটাই অ্যান্সার হইতে পারে। তো পরীক্ষা এটা আসলে এইভাবে আসবে না, আসবে হচ্ছে এরকম, পরীক্ষা দেওয়া থাকবে এরকম যে এরকম আসতে পারে যে কোনো একটা অপশন দিবে, হ্যাঁ, দুইটাই দিবে না, কারণ এখানে দুইটাই যায়। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটাও যায়। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে, আমার দুইটাই অ্যান্সার দিতে পারি। তো পরীক্ষা আসলে এরকম একটা আসবে, অথবা পরীক্ষায় আসছে, বেসরকারি নিবন্ধন পরীক্ষায় আসছে যে আমার বন্ধু নেই বললেই চলে, এটার সঠিক ট্রান্সলেশন কি? আমার বন্ধু নেই বললেই চলে, এটা পরীক্ষায় আসছে বেসরকারি মানে NTRCA। আমার বন্ধু নেই বললেই চলে, এটার নেই বললেই চলে, এটার সঠিক অর্থ কোনটি? এটা আসছে, চারটা দেওয়া ছিল, আমার কিছু বন্ধু আছে, আমার সবগুলো বন্ধু আছে, আমার বন্ধু নেই বললেই চলে, এরকম ছিল। তার মানে আমার বন্ধু কি সেখানে দেওয়া ছিল আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, I have friends, I have the few friends, I have a lot of friends, I have few friends, I have a few friends, এরকম দেওয়া ছিল অনেকগুলো। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে আসলে এটাই যে I have few friends। ওকে, I have few friends। তাহলে এটা a few হবে, দুটোই যায় এটার সাথে। সো আমরা যে কোনো একটা অপশন থাকবে, আমরা একটা লাগাবো। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই আমরা এইটা নিয়ে একটু মোটামুটি যেটুকু দরকার ছিল আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, পরীক্ষায় আসছিল সাব রেজিস্ট্রার পরীক্ষা এরকম আসছিল, এ ফিউ মিনস হোয়াট? এটা আসছিল সাব রেজিস্ট্রার কত সালে সেটা বলছি, এটা হচ্ছে অনেক আগে আসছিল, 92 সালে সাব রেজিস্ট্রার পরীক্ষা আসছিল। এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ মিনস কি? এ ফিউ মিনস হচ্ছে এরকম দেওয়া ছিল অনেকগুলো অপশন। তাহলে এ ফিউ মিনস তোমরা তো জানোই, এখন এ ফিউ মিনস হচ্ছে সাম। তাহলে এ ফিউ মিনস হচ্ছে এখানে হবে সাম, তাহলে সঠিক আনসার হবে সাম। এটা একটা পরীক্ষা আসছে, তাহলে এইরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, এই ডিটারমিনেন্ট অংশ থেকে এইরকম ছোটোখাটো প্রশ্ন আসবে যেটা তোমরা পারবা। আচ্ছা, তাহলে আমরা এই রুলটা আমরা শিখে গেলাম। ওকে, আমরা তাহলে মুছে দিচ্ছি, আমরা এই রুলটা মুছে দিচ্ছি। ওকে, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। রুল নাম্বার 5। আচ্ছা, আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সবগুলো রুলই পড়ব। আচ্ছা, রুল নাম্বার 5 হচ্ছে, আমরা এটা নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। সেটা কি? লিটল, এ লিটল, দি লিটল। লিটল, এ লিটল, দি লিটল নিয়ে আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই। আচ্ছা, আমি তাহলে এইটা একটু একই রকম একটু কথা বলে লাগি। এইগুলো বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনে, আগেগুলো বসে কাউন্টেবল নাউনে, এই জিনিসটা খেয়াল রাখবা। এগুলো বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনে, আর আগের ফিউ, এ ফিউ, দি ফিউ এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনে, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আমি দিলাম, আচ্ছা আমি দিলাম, এখানে দিচ্ছে, আমি দিলাম I have
গিভ মি এ ড্যাশ মিল্ক। আচ্ছা আমি দিলাম গিভ মি এ আচ্ছা গিভ মি ড্যাশ মিল্ক। গিভ মি ড্যাশ মিল্ক এখানে অপশনে দেওয়া থাকবে, এটা আসছে হচ্ছে মন্ত্রণালয় 17 সালে, মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 17 সালে আসছে, মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 17 সালে আসছে। সো সবাই অ্যান্সারগুলো দিতে চেষ্টা করবেন। আমরা দিলাম হচ্ছে এ লিটেল, তোমার আমরা দিলাম হচ্ছে অপশনের মধ্যে থাকলো এ লিটেল, এ লিটেল, এ ফিউ, দি লিটেল, লিটল। ওকে আচ্ছা, তাহলে গিভ মি ড্যাশ মিল্ক এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অবশ্যই এখানে ফিউ হবে না, এই জন্য আগেই আমরা এটা ক্রস করে দেব। এখানে এটা হচ্ছে কাউন্টেবল নাউনে। তো আমরা এই তিনটার মধ্যে কোনটা দেখাবো? গিভ মি দ্য লিটেল হবে না, এইটাও ক্রস করে দেব। এখন লিটেল এবং এ লিটেল কোনটা সঠিক অ্যান্সার? তার গিভ মি লিটেল মিল্ক, লিটেল মানে কি? এটার মানে কি? এটার মানে নেই বললেই চলে। গিভ মি লিটেল মিল্ক এটা কি হয়? এটা কি অ্যান্সার হয়? এটার মিনিংটা হচ্ছে নেই বললেই চলে। আচ্ছা হার্ডলি এনি এটার মানে হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। ইংলিশে বলা হয় হার্ডলি, HARD, হার্ডলি এনি। আচ্ছা এ লিটেল মানে কি? এ লিটেল মিনস হচ্ছে সাম, এটার মানে হচ্ছে কিছু, আর দি মি লিটেল মানে হচ্ছে যেটুকু আছে সবটুকুই। তার মানে এটা তুমি লিখতে পারো যে তুমি লিখতে পারো সবটুকু বোঝায় আর কি, সবটুকু, যেটুকু আছে সবটুকু। ওকে এখন তুমি বলো যে এখানে কোনটা সঠিক অ্যান্সার? সময় 1 সেকেন্ড, এবং সবাই অ্যান্সারগুলো কমেন্ট বক্সে দিবা। তাহলে গিভ মি, এই লিটল কি হতে পারে? এই লিটল কি হতে পারে? গিভ মি লিটল মিল্ক, লিটল মানে তো নাই, তাহলে এটা হবে কি হবে? আমাকে কি দিবা? নাই যেখানে সেখানে কি দিবা? তাহলে এইটা হইতে পারে না। তাহলে গিভ মি এ লিটল মিল্ক, তাহলে অ্যান্সার তো দাঁড়ায় হচ্ছে এ লিটল মিল্ক, আমাকে কিছু পানি, কিছু দুধ দাও। এ লিটল মিল্ক মানে হচ্ছে কিছু দুধ দাও, একটু দুধ দাও, মানে সামান্য, সাম। তাহলে আমরা আরো উদাহরণ দিয়ে বিষয়টা আরো পরিষ্কার হব। আচ্ছা আমি দিলাম, আচ্ছা আমি দিলাম আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। এটা আসছে 38তম BCS, রিসেন্ট একটা BCS পরীক্ষা, 38তম। এইগুলো ছোট ছোট জিনিসই BCS-এ আসে, তোমরা আসলে এইগুলোই পারো না। BCS-এ এমন কোনো দুর্দান্ত কঠিন জিনিস আসে না, এই ছোট ছোট জিনিসই আসে, তোমরা এইগুলোই পারো না, যে তোমাদের ধারণা ওরকম কনসেপ্ট ক্লিয়ার না। তাহলে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, এইটা কি হবে? আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। সময় 2 সেকেন্ড, তোমরা সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। আশা করি সবাই পারছো। এখানে মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল, মানি হচ্ছে আনকাউন্টেবল। ওকে তাহলে এখানে এইটা বা আগেই বাদ, এইটা আমরা আগেই বাদ দেবো, এটা হচ্ছে কাউন্টেবলে বসে, এটা আগেই বাদ। আর দি লিটল, আই স্টিল হ্যাভ দি লিটল মানি, এটা হয় না। আই স্টিল হ্যাভ দি লিটল মানি, এটা হবে না। আমাদের দেখতে হবে লিটল, আই স্টিল হ্যাভ লিটল মানি, এটা কি হয়? আই স্টিল হ্যাভ লিটল মানি মানে আমার টাকা নেই বললেই চলে। স্টিল হ্যাভ মানে তো বোঝায় যে এখন বিদ্যমান আছে, তাহলে নেই বললেই চলে, এটা হয়। আই স্টিল হ্যাভ, আমার এখনও
বিদ্যমান আছে, টাকা আছে আমার কাছে, বলাই আছে স্টিল হ্যাভ, আমার কাছে আছে। তুমি যদি লিটেল লেখো, এটা তো নাই, টাকা নাই বললেই চলে, তাহলে এখানে লিটেল তো হয় না, হয়? তাহলে আমাদের হবে এই মিনিংটা হবে সাম, আমার আই স্টিল হ্যাভ কিছু টাকা আছে, তার মানে সাম, আই স্টিল হ্যাভ এ লিটল মানি। সো এরকম আর কি, একটু যুক্তিসঙ্গতভাবে চিন্তা করবা পরীক্ষা হলে, তাহলেই পারবা। আর এই মিনিংগুলো ভালো করে মনে রাখবা যে আসলে এটা কি হার্ডলি এনি, এটা হচ্ছে নাই বললেই চলে, এটা হচ্ছে কিছু আছে, এটা হচ্ছে সবটুকুই আছে। এই জিনিসগুলো যদি বুঝতে পারো, পরীক্ষা হলে তুমি সুন্দরভাবে সঠিক আনসার করতে পারো। এবং পরীক্ষা কিন্তু কয়েকবারই আসছে এগুলো, ডিটারমিনার থেকে এখানে প্রশ্ন করবে, 1 মার্ক থাকবে ডিটারমিনার থেকেই। সো এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা। আরও ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করবো, নোট এই সময় এই করো না, মানে তাড়াহুড়া কিছু নাই। আচ্ছা, এরপরে আরেকটা যদি দেই তোমাদের, দিলাম ঢেস মানি he gave me has been lost. He gave me has been lost. ঢেস মানে he gave me has been lost, তো অপশন এটা তো আনকাউন্টেবল বসে, এটা বাদ দিলাম। লিটল মানি হি গেভ মি, সে আমাকে দিয়েছিল লিটল মানি, লিটল তো নাই, তাহলে এটা তো হবেই না। এই লিটল মানি হি গেভ মি হ্যাজ বিন লস্ট, তার মানে সামান্য কিছু টাকা সে দিয়েছিল, এটা এরকম হয় না আসলে। তাহলে দি লিটল হবে, আনসার হবে দি লিটল মানি, সে যে টাকাগুলো দিয়েছিল তার সবগুলি হারিয়ে গেছে। হি গেভ মি, দ্য লিটল মানি হি গেভ মি হ্যাজ বিন লস্ট, সে যে টাকাগুলো দিয়েছিল সবগুলি হারিয়ে গেছে। ওকে, তাহলে আমাদের মিনিংটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ দি লিটল মানি। ক্লিয়ার? এরকম পরীক্ষা আসবে, তোমরা ভুলে অনেকে এ লিটল দিয়ে দিবা, কেউ দি লিটল দিবা, সাপোজ। এরকম ভালোভাবে আয়ত্ত করলে আশা করি আর তোমাদের পরীক্ষায় ভুল হবে না। সো আমরা এ লিটল দি লিটল নিয়ে আলোচনা শেষ, আশা করি আর সমস্যা হবে না। এখন আমরা আলোচনা করব নেক্সট কিছু রুল নিয়ে। ওকে, রুল নাম্বার 5 শেষ। তাহলে আমরা নতুন আরেকটা রুল আলোচনা করি। আচ্ছা, তাহলে রুল নাম্বার হচ্ছে 6। রুল নাম্বার 6। তো আমি একটা এক্সাম্পল দিলাম, there are few অথবা little students in your class। আচ্ছা, সো আমি ছোট্ট একটা উদাহরণ দিছি, খুবই ইজি একটা উদাহরণ। বলা আছে দেয়ার আর ড্যাশ ফিউ আর লিটল স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। সো সবাই 1 সেকেন্ড উত্তর দাও, যেখানে ফিউ আর লিটল, হুইচ দ্য কারেক্ট অ্যান্সার? ফিউ আর লিটল কোনটা সঠিক অ্যান্সার, কোনটা? এটা সবাই পারবা। দেয়ার আর ফিউ আর লিটল স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এখানে ফিউ আর লিটল কোনটা সঠিক অ্যান্সার? 1 সেকেন্ড উত্তর দিবা, কমেন্ট বক্সে সবাই 1 সেকেন্ড উত্তর দিবা। আচ্ছা, সবাই এটা পারছো, আমি জানি, এটা খুবই ইজি ছিল। ফিউ হচ্ছে কাউন্টেবলে বসবে এবং লিটল হচ্ছে আনকাউন্টেবলে বসবে, এটা সবাই জানি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি লিটল? না, আমাদের অ্যান্সার হচ্ছে ফিউ স্টুডেন্টস। ওকে, আচ্ছা, আমি যদি আরেকটা এক্সাম্পল দিলাম, আচ্ছা, আমি দিলাম আচ্ছা, আমি একটু বানিয়ে দিচ্ছি, দিলাম a number of
এ নাম্বার অফ বুকস, এটা কিন্তু অলওয়েজ প্লুরাল হবে, এটা খেয়াল রাখবা। এরকম ফিউ লিটেলের পরে যেটা আসবে কাউন্টেবল, সেটা কিন্তু অলওয়েজ কি প্লুরাল ফর্মে হবে, এটা একটু খেয়াল রাখবা। এ নাম্বার অফ বুক হবে না, এ নাম্বার অফ বুকস। দেয়ার আর লিটেল কি, দেয়ার আর ফিউ কি স্টুডেন্টস হবে, স্টুডেন্ট না। এই জিনিসটা খেয়াল রাখবা, কারেকশনের ক্ষেত্রে অনেক সময় এরকম দেয় যে নাম্বার অফ বুক অর বুকস, এই জিনিসটাও খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা, এ নাম্বার বুকস হ্যাভ অর হ্যাজ স্টলেন, রাইট ফর্ম ভার্ব দিলে আমার কি একটা। তো এ নাম্বার বুকস হ্যাভ অর হ্যাজ স্টলেন, so which is the right answer? Within 2 seconds you have to put your answer in the comment box. Okay, you have to put the answer in your comment box. তোমরা সবাই একটু অ্যান্সার করতে চেষ্টা করো যে এখানে the number of books have or has stolen, এখানে have or has কোনটা রাইট হবে। আচ্ছা, আমি এই যে কমেন্ট শো করছে, খুবই ভালো লাগতেছে যে কমেন্ট শো করছে, এতক্ষণ কমেন্ট শো করেনি। সো আমি দেখতে পাচ্ছি যে অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করো উইদিন শর্ট টাইম, 2 সেকেন্ডস, সময় 2 সেকেন্ডস, সময় 2 সেকেন্ড, এর বেশি দেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা, আমি অ্যান্সার দেখতে পাচ্ছি, তোমরা অনেকে অ্যান্সার করেছো, অনেকভাবে অ্যান্সার করেছো। সবাই করতে হবে, অ্যান্সারই তো পাচ্ছি না। সবাইকে অ্যান্সার করতে হবে, সবাই যারা আছো সবাইকে অ্যান্সার করতে হবে, ভুল হোক শুদ্ধ হোক অ্যান্সার করতে হবে। তোমরা যদি ভুলটাও দাগাও তাহলে এটা কিন্তু, এই যে তুমি ভুল দাগাও সেটা তোমার অনুশোচনা হবে, তুমি কিন্তু এটাকে রিকভার করার চেষ্টা করবে। তোমরা যদি অ্যান্সারই না দাও, এরকম পরীক্ষার হলো কিন্তু এইভাবে হলে গিয়া এরকম হাত গুটে বসে থাকবা, হাত চলবে না, কোনটা দাগাবো, এইটা না এইটা ভাবতে সময় শেষ, তুমি পিলি টিকবা কেমনে, জীবনও টিকবা না। তাহলে তোমাকে কি সাহস করতে হবে, সাহস করে অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ না হ্যাঁ, যেটুকু জানো তার মধ্যে অ্যান্সারটা দাও, এরপরে তুমি তোমার ল্যাকিংস বুঝতে পারবা। ঠিক আছে, সবাইকে কিন্তু কমেন্ট করা উচিত, এর জন্য যারা লাইভে আছো সবাই কিন্তু কমেন্ট করবে। এ নাম্বার অফ বুকস হ্যাভ অর হ্যাজ স্টলেন। আচ্ছা, তাহলে তোমরা অ্যান্সার দিয়েছো, আমি 2-1টা অ্যান্সার বলছি। যে আমাদের এখানে কার্তিক অ্যান্সার দিয়েছে হ্যাঁ, বাকিরা কেউ অ্যান্সার এখনও করেনি। তোমরা একটু দ্রুত অ্যান্সার করো, 2-1 মিনিটের মধ্যে দ্রুত অ্যান্সার করো। হ্যাজ স্টলেন, সুমি অ্যান্সার করেছো হ্যাজ স্টলেন। ওকে সুমি, ধন্যবাদ তোমাকে। সুমি অ্যান্সার করেছো হ্যাজ স্টলেন, সুমি অ্যান্সার করেছো হ্যাজ স্টলেন। আচ্ছা, আর কেউ কি অ্যান্সার করবে? সবাই একটু চটজলদি করে অ্যান্সার করো, সবাই একটু চটজলদি করে অ্যান্সার করতে হবে, সময় তো আসলে সীমিত, 1 ঘন্টা, এর ভেতরে তোমরা যদি অ্যান্সার ঠিক মতো না করো তাহলে কীভাবে হবে? এ নাম্বার অফ বুকস হ্যাভ অর হ্যাজ স্টলেন। ওকে, অনেকেই অ্যান্সার করতে ভয় পাচ্ছ। তাহলে এ নাম্বার অফ তারপর হচ্ছে ফিউ লিটেল, এইগুলোর পরে অবশ্যই হচ্ছে প্লুরাল, এর ভুলের পরে অবশ্যই হচ্ছে নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটাও প্লুরাল, হ্যাঁ সরি, ভার্বও প্লুরাল। ওকে, তাহলে ভার্বও প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। নাউনটা যদি প্লুরাল হয়, নাউনটা প্লুরাল হবে, তাহলে ভার্বটা হবে প্লুরাল। এই ফিউ, তারপর হচ্ছে এরকম যেগুলো আছে কাউন্টেবল, তার পূর্বে তার সাথে এজ যুক্ত হবে, খেয়াল রাখো। ফিউ স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস, খেয়াল রাখবা। এ নাম্বার অফ বুক হবে না, বুকস, যেহেতু এটা প্লুরাল হয়েছে ভার্বটা হবে প্লুরাল, ভার্ব হচ্ছে হ্যাভ হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আরও 2-1টা উদাহরণ দেই, তাহলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, আমি দিলাম, সাপোজ আরও 2-1টা উদাহরণ দিচ্ছি, দেখো যত বেশি উদাহরণ দেবো তত বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমি দিলাম এরকম,
আমি দিলাম a few অবশ্যই হবে এখানে একটা এস যুক্ত হবে, এগ লিখলে ভুল হবে। এ ফিউ পরে প্লুরাল ফর্ম আর প্লুরাল নাউন আসে। আচ্ছা, ইজ অর আর রোটেন, পচে গেছে। সো সবাই একটু চট জলদি আনসার দাও, এগুলি পরীক্ষা আসবে, এইগুলি পরীক্ষা আসবে, এই ছোটো ছোটো জিনিসে পরীক্ষা আসবে। এই পারবা না তোমরা, তোমরা তো দুনিয়াদারি সব পড়ো, কিন্তু পরীক্ষায় আসে গিয়ে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো পারো না, এগুলি ভুল করে ফেলো, 1.5 মার্ক কাটা যায়। তাহলে তোমাদের পড়তে হবে অল্প গুছিয়ে, এবং হচ্ছে যে যেগুলো পড়বে ভালো করে পড়বে, তাহলেই পরীক্ষায় ভালো করবে। শুধু পড়লেই হবে না, মোটা মোটা বই পড়লেই যে তুমি ভালো করতে পারো এরকম না। ওকে, এ ফিউ এক্স ইজ অর আর রোটেন, এটা কি হবে সবাই একটু বলো তো দেখি। সবাই পারবে আশা করি, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করো, সবাই পারবে আশা করি। হ্যাঁ, এই যে জান্নাতুল ফেরদৌস, সুমি, কার্তিক, ওকে, বাকিরা সবাই দ্রুত অ্যান্সার করো। বাকিরা সবাই কোথায়? বাকিরা একটু অ্যান্সার করো দেখি, তোমাদের পাণ্ডিত্য একটু দেখাও। তোমরা একেবারে চুপ করে উম্মে আসমা, ওকে, আর হ্যাঁ তোমাদের একটু পাণ্ডিত্য দেখাও। বুঝতে পারছো কিনা একটু বুঝবো তো, তাইলে মানে তোমরা অ্যান্সার না করলে বুঝবো কেমনি যে তোমরা বুঝছো না বুঝছো। তোমরা অ্যান্সার করলেই তো বুঝবো যে আমার পড়ানো সার্থক হয়েছে, আমি বুঝাতে পারছি। মাত্র 3 জন অ্যান্সার করছো, এতজন লাইভে, এত স্টুডেন্ট, তার মধ্যে মাত্র 3 জন অ্যান্সার করছে। এত স্টুডেন্টের মাঝখানে 3 জন মাত্র কমেন্ট করলে কেমনে হবে বলো? কি তোমরা কি ক্লাসে ভালো লাগতেছে না? তাহলে চলে যাও, ক্লাস ভালো লাগলে চলে যাও, কমেন্ট করবা, ক্লাসে শেয়ার করবা, এটাই তো ক্লাস। চুপ করে বসে থাকলে, ঘাপটি মেরে বসে থাকলে কি এটা ক্লাস হলো? কিন্তু তোমরা তো বুঝাই দিলাম যে এটা হচ্ছে প্লুরাল নাউন। এই প্লুরাল নাউন হইলে তাহলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে আর হবে না? আর হবে, এই জিনিসটা বুঝতে তো সময় লাগে কেন? আচ্ছা, আমি যদি আরেকটা দিলাম সিভারল অফ, ACVERAL, সিভারল অফ ম্যাঙ্গো নাকি ম্যাঙ্গোজ? অবশ্যই ম্যাঙ্গোজ। সিভারল অফ ম্যাঙ্গোজ ইজ অর আর রাইপেন, মানে পেকে গিয়েছে, রাইপেন, হ্যাঁ রাইপেন এরকম সম্ভবত, রাইপেন, এটাই তো পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সিভার অফ ম্যাঙ্গোজ ইজ অর রাইপেন, মানে পেকে গিয়েছে, অনেক আমি পেকে গিয়েছে। সিভার অফ ম্যাঙ্গোজ ইজ অর রাইপেন। তাহলে এখানে নিয়মটা হচ্ছে কি, প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্বটাও প্লুরাল হবে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আর। তাহলে প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব হবে। তাহলে আমাদের মেইন যে আমরা সূত্র, আমাদের সূত্রটা একটু খেয়াল করো, আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম যে ফিউ, এ ফিউ, এরপর হচ্ছে দি ফিউ, তারপর হচ্ছে ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, তারপর হচ্ছে মেনি, MANY, মেনি অফ, তারপর হচ্ছে সিভারল অফ, বা এ নাম্বার অফ। এইগুলোর পরে সবসময় নাউন প্লুরাল হয়, বা এগুলোর পরে প্লাস প্লুরাল নাউন বসে, প্লাস ভার্ব প্লুরাল হয়, এটা হচ্ছে রুল। ক্লিয়ার? প্লুরাল নাউন বসবে অলওয়েজ যদি কাউন্টেবল, এবং এগুলো সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এটাও একটা খেয়াল রাখবা। এরপরে প্লুরাল নাউন বসবে এবং ভার্বটাও প্লুরাল হবে, এটা হচ্ছে তোমাদের উদাহরণ, এটা হচ্ছে মেইন জিনিস। আর এইগুলো সবসময় কি কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, এগুলো সবসময় হচ্ছে কি
কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম যে ফিউ, এ ফিউ, দি ফিউ, ভেরি ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, মেনি, মেনি অফ, সিভারাল অফ, এ নাম্বার অফ, এইগুলো সবসময় হবে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এগুলো কখনো আনকাউন্টেবলের পূর্বে বসে না। যেমন এই ফিউ মানি হবে না, এই ফিউ মানি হবে না, এখানে হবে লিটল মানি। বা সিভারাল অফ মানি হবে না, সিভারাল অফ ম্যাঙ্গোস, বুকস, পেন্স হইতে পারে, সিভারাল অফ মানি হবে না। হ্যাঁ, সিভারাল অফ ওয়াটার হবে না। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো হবে কাউন্টেবল নাউনের পূর্বে, এবং নাউনটা হবে প্লুরাল ফর্মে এবং ভার্বটা হবে প্লুরাল ফর্মে। ক্লিয়ার? মানে আমি কি বুঝাতে পারলাম তোমাদের? এইগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এই ছকটা মনে রাখবা। ভার্বটা হবে প্লুরাল এবং নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে প্লুরাল। এই জিনিসটা যদি মনে রাখো তাহলে এই ধরনের অ্যান্সার তুমি পরীক্ষা হলে ভালোভাবে করতে পারবা, আর জীবনে ভুল হবে না। সো এটা জেনে রাখো। আমরা রোল নাম্বার 6 শেষ করে দিলাম। আমরা এখন চলে যাচ্ছি রোল নাম্বার 7-এ। কারণ একটা রোল তো সারাদিন আসলে করানো যায় না, একটা রোল নিয়ে তো আর সারাদিন বসে থাকা যাবে না, আমাদের অনেকগুলো রুল আছে, আমাদের শেষ করতে হবে। ওকে, আমরা রোল নাম্বার 7-এ চলে যাচ্ছি। দেখো সবাই রোল নাম্বার 7-এ চলে যাই। এখানেও আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সাপোজ আমি দিলাম এরকম there are আচ্ছা, there are ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের একটা আনসার দিলাম, দেয়ার আর ফিউ আর লেস ফার্নিচার ইন মাই রুম। আচ্ছা, এখানে দুইটা ভুল দেওয়া আছে, এটা আসলে ইজ হবে না, দেয়ার ইজ, এখানে ইজ হবে। দেয়ার ইজ ফিউ আর লেস ফার্নিচার ইন মাই রুম, এখানে ফিউ আর লেস, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার, হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ফিউ আর লেস ফার্নিচার ইন মাই রুম, এটা কি হবে? আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি। তোমরা একটু কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট ফেলাও যে দেয়ার ইজ ফিউ আর লেস ফার্নিচার ইন মাই রুম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এটার সাথে কি আরেকটা যুক্ত করা যাবে? লিটল, 3টা দিলাম, লিটল, ফিউ, লেস, 3টার মধ্যে কোনটা তোমরা জাগাও? কারণ এখানে লেস, আচ্ছা লেসটা বাদ দিয়ে আমি ফিউ আর লিটল দিলাম, শুধু 2টা দিলাম। হ্যাঁ, আচ্ছা 2টা দিলাম, লিটল আর ফিউ, আর একটু ফ্র্যাকশন হয়। ফিউ আর লিটল 2টা দিলাম, এই 2টার মধ্যে তোমরা দাগাও ফিউ আর লিটল। এখন দাগাও, দেয়ার ইজ ফিউ আর লিটল ফার্নিচার ইন মাই রুম। আচ্ছা, তো এখানে তোমরা অনেকেই অনেক রকম ভাবতেছো, তাই না? যেখানে ফিউ হবে না লিটল হবে, অনেকেই কনফিউজড। দেখি তোমরা কেউ অ্যান্সার করতে পারছো কিনা। লিটল ফার্নিচার হবে, লিটল। ওকে, লিটল, লিটল, লিটল। ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেছি। ফার্নিচার আনকমন, সো লেস হবে। হ্যাঁ, লেস হবে, লেস। যদি লেস সেটাও কারেক্ট ছিল। আর যেহেতু ফার্নিচার এটা হচ্ছে আসলে আনকাউন্টেবল, তাহলে এখানে হবে লিটল। এই জিনিসটা অনেকেই জানে না, অনেকে ফার্নিচার মনে করে কাউন্টেবল। তো ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য সবসময় লিটল, নট ফিউ। ওকে, আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি।
আমি দিচ্ছি কি আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখো। আমি দিলাম এ লিটল ওয়াটার। আচ্ছা, একটু এ লিটল নাম্বার অফ মিল্ক। আচ্ছা, আমি একটু বানিয়ে দিচ্ছি। আমি দিলাম দেয়ার ইজ অর আর a little milk in the pot. এটা বাড়িয়ে দিলাম জাস্ট, ওকে, একটু বানিয়ে দিলাম। There is or are a little milk in the pot. তাহলে এটা কি হবে? There is or are a little milk in the pot. তাহলে এটা কি হবে বলো একটু দ্রুত। অনেকেই পারবে আমি জানি। ইজ কার্তিক লেখছো ইজ, বাকিরা সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, বাকিরা সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। হ্যাঁ, সবাই একটু হাত চালাও, নীরব দর্শক থাকবার কত, একটু লেখার চেষ্টা করো, একটু দাগা, একটু কমেন্টের চেষ্টা করো। এই চেষ্টাটা থাকলেই ভবিষ্যতে কিছু হবে। চেষ্টা না থাকলে জীবনও কিছু হবে না, এটা মনে রাখবা। চেষ্টা না থাকলে জীবনও কিছু হয় না। এই যে চেষ্টা, এই চেষ্টা থেকেই তোমার এক সময় আউটপুট আসবে, তুমি ভালো কিছু হতে পারবা জীবনে। এখনও তোমার সামনে অনেক বড় বড় হওয়ার কিছু সুযোগ আছে। তুমি সচিব হওয়ার সুযোগ আছে, তুমি দেশের কোনো নাম করা লেখক অধ্যাপক হওয়ার সুযোগ আছে, তোমার এখনও রাষ্ট্রদূত হওয়ার সুযোগ আছে, তুমি এই দেশের এমপি মন্ত্রী, অনেক কিছু হওয়ার এই সুযোগ আছে তোমার। কিন্তু তুমি যদি সেই চেষ্টাই না করো, তাহলে তুমি হবে কি, এই সুযোগগুলো তুমি কাজে লাগাতে পারবে না। তুমি যদি এখন এই সময়টা পড়াশোনা না করো, ইনভেস্ট না করো পড়াশোনায়, তাহলে তুমি তো হবা ওই ফ্লেক্স রোডের দোকানদার, অথবা হবা তোমার ওষুধের কম্পাউন্ডার, অথবা তুমি হবা হচ্ছে ওই গ্রামের চাষি বা যাই বলো না কেন, কি বলে, উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা। এগুলো সবই ভালো, কোনো কিছু খারাপ না, কিন্তু এর চেয়েও ভালো তো আছে। তুমি ভালো কিছু করতে পারো না, এর চেয়ে ভালো তো আছে। তুমি হইতে পারো একজন ম্যাজিস্ট্রেট, হইতে পারো একজন প্রফেসর, হইতে পারো একজন ট্যাক্স কাটার কর্মকর্তা, অনেক বড় বড় কিছু হইতে পারো, তাই না? তুমি হইতে পারো পুলিশের এএসপি, অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা তোমার সামনে। তুমি কি চেষ্টা করতে হবে, তোমাকে এখন ইনভেস্ট করতে হবে, বই কিনতে হবে, কোর্স করতে হবে, হ্যাঁ, ম্যাথ শিখতে হবে, ইংলিশ শিখতে হবে, শেখার সময় এখন। আর না শেখো তাহলে ওই যে ফ্লেক্স রোডের দোকানদার হইতে হবে, অথবা তোমার যে কোনো ক্ষুদ্র ব্যবসা নিতে হবে। সবারই অবদান আছে, কিন্তু তার চেয়ে বেটার কিছু তো হওয়ার চেষ্টা করা উচিত আমাদের, তাই না? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে, আমরা জানি যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল লিটল বসছে, এটা আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। হ্যাঁ, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব নেবে, তাহলে ইজ হবে দেয়ার ইজ এ লিটল মিল্ক। ওকে, আর ওইটা আগেরটা ছিল হচ্ছে প্লুরাল ভার্ব নেবে, কারণ সেটা হচ্ছে যে নাউনটা ছিল প্লুরাল, আর আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার ভার্বটা নেবে। হ্যাঁ, ওকে, আমরা রুলটা লিখে দিচ্ছি একটু। এটার একটা রুল আছে, দেখো, আমি রুলটা একটু লিখে দিচ্ছি। এটা মনে রাখলে আর কখনো ভুল হবে না তোমাদের। দেখো, আমি সুন্দর করে সাজিয়ে একটা রুল লিখে দিচ্ছি। দেখো, লিটেল, এ লিটেল, তারপর হচ্ছে দি লিটেল, ভেরি লিটেল। হ্যাঁ, এ লিটেল, লিটেল, ভেরি লিটেল। এরপর হচ্ছে লেস, এটার আবার কম্পারেটিভ ফর্ম লেস, সুপারলেটিভ হচ্ছে লেস্ট। এরপর হচ্ছে তুমি দিতে পারো মাচ অফ, তারপর হচ্ছে তোমার অ্যামাউন্ট অফ,
এইগুলো, এই যে বিষয়গুলো আছে, এই যে যেগুলো আমি লিখলাম, এইগুলো সবসময় হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এই জিনিসটা মনে রাখবা। এবং এরপরে যে ভার্বটা আসবে, বলতে পারো এক্ষেত্রে নাউন ভার্ব উভয়ই সিঙ্গুলার হয়। এক্ষেত্রে নাউন সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার হয়। ক্লিয়ার? নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। আগেটা ছিল নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। আগের যে রুলটা ছিল সেটা হচ্ছে নাউনটা প্লুরাল ছিল, ভার্বটা প্লুরাল ছিল। আর এইগুলোর পরে যে আনকাউন্টেবল আসবে এবং সেই নাউনটা হবে সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। এই যে ছক, এই ছক মনে রাখতে পারলে, এই রুল মনে রাখতে পারলে তোমার অনেক অ্যান্সার তুমি পরীক্ষা হলে সঠিক করতে পারবা। আর যদি এগুলো মনে না রাখতে পারো, পরীক্ষা হলে বসে ভাববা, উল্টা পাল্টা দাগাইবা, তাহলে রুল মনে রাখতে হবে। এবং রুল পড়তে হবে কমাইয়া, মানে কম কম পড়তে হবে। বেশি পড়লে আবার কিছু মনে থাকবে না। কম পড়তে হবে, ইম্পর্টেন্টগুলো বেছে বেছে পড়তে হবে। তো তোমাদের যে কথা বলছিলাম যে আমাদের যে কোর্স যে চলমান 43তম ক্রাশ কোর্স, এই ক্রাশ কোর্সে যে ভর্তি হবে, তোমাদের যে ক্লাস দেওয়া হবে টোটাল 48টা, সেগুলো আমরা যেভাবেই হোক দেবো। এবং তোমাদের সিদ্ধ হবে, ওইটুকু কাভার করতে পারলে তোমরা যে কোনো কেউ ইংলিশের দুর্বলতা কাটিয়ে, সে বেসিক দুর্বল হোক আর বেসিক স্ট্রং হোক, দুর্বলতা কাটিয়ে 18, 17 এরকম অ্যান্সার করতে পারবা। আর যারা আস্তে আস্তে শিখতে চাও, ক্রাশ না, যারা রেগুলার ব্যাচে শিখতে চাও, 44তম বিসিএস, তাদের জন্য স্পেশাল ব্যাচ চালু হচ্ছে। সো সবাই ভর্তি হয়ে যাবে। তাহলে এই যে আনকাউন্টেবলের পূর্বে বসবে, এইগুলো হচ্ছে আনকাউন্টেবল পূর্বে বসবে। এবং সেই আনকাউন্ট নাউনটা কীরকম হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন হচ্ছে এই যে মিল্ক, সিঙ্গুলার ফরম্যাট, এবং ভার্বটা হবে কি? সিঙ্গুলার। এই যে দেখো, এখানে বসছে ইজ, এখানে বসছে ইজ, সিঙ্গুলার ফরম্যাটে হবে। হ্যাঁ, ওকে। আমরা লাস্ট রুল, আরও 2টা রুল আছে, সবাই একটু ওয়েট করতে হবে। আর 2টা রুল আছে, সবাইকে একটু ওয়েট করতে হবে, বিশেষ করে দিচ্ছি। ধৈর্য হারা হলে হবে না, সময় দিতে হবে, সময় দিতে হবে, গুছিয়ে পড়তে হবে। এটা হচ্ছে বড় জিনিস। একবার গুছানো হয়ে গেলে ইংলিশ অনেকে 1 বছরও গুছাতে পারে না, আবার অনেকে 3 মাসও গুছিয়ে নেয়। অনেকে সারা জীবন ইংলিশে পড়েও ইংলিশে একটা কথা বলতে পারে না, আবার 3 মাসের কোর্স করে কেউ অনর্গল ইংলিশে কথা বলতে পারে। তার মানে হচ্ছে সব কিছুরই জন্য কিছু জিনিস আছে। তুমি সারা দিন বা সারা জীবন পরেও হয়তো ইংলিশে গ্রামারে ভালো হতে পারবে না, আবার একটা 3 মাসের কোর্স করে নিলে তুমি ইংলিশে জাহাজ হয়ে যেতে পারো। এটা হচ্ছে ট্রিক্স। এই জন্যই অঙ্ক ইংলিশ অবশ্যই টিচারের কাছে পড়তে হয়। এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, এটা আমিও পড়েছি, তোমাদেরও পড়তে বলবো। আমি নিজেও পড়েছি, তোমাদেরও পড়তে বলবো। আর চাকরি পেতে হলে মনে রাখবা, 2-4-10 টাকা ইনভেস্ট, ইটস নাথিং। কারণ ওটা তোমার 5 দিনের বেতনের সমান। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা, তাইলেই অনেক কিছু করতে পারবা। টাকা হাতে নিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না জীবনে। আচ্ছা, রুল 8, নাম্বার 8 আমি দিলাম। আমি কিছু এক্সাম্পল দিই আগে, তারপর তো আমি রুলটা বলবো। দেখো, আমি দিলাম বুঝলাম না। আচ্ছা, আমি দিলাম কি দেব? আচ্ছা দেখো, এগুলা দেয়ার ইজ অর আর, ইজ অর আর সাম water in the glass। এই একটা দিলাম। আর একটা দিলাম হচ্ছে there is or are some student, এখানে অবশ্যই এস হবে। সাম স্টুডেন্টস, এখানে এস হবে না, কারণ এটা হলো আনকাউন্টেবল। কাউন্টেবল হলে অবশ্যই এস বসবে, ইন দ্য ক্লাস। সো এখানে দেখো, এখানে তোমাদের যে জিনিসটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে সাম কিন্তু উভয় জায়গায় বসছে, এবং একটা হচ্ছে আনকাউন্টেবল, একটা হচ্ছে কাউন্টেবল। তার মানে এমন কিছু শব্দ আছে যেগুলো কাউন্টেবলে বসতে পারে, আনকাউন্টেবলে বসতে পারে। সেইগুলো হচ্ছে অলওয়েজ এই যে সাম। হ্যাঁ, তার এরকম আছে সাম, সাম অফ, মোর, মোস্ট,
তারপর হচ্ছে তোমার এ লট অফ, দি মেজরিটি অফ, এ গ্রেট ডিল অফ, এরকম কিছু ডিটারমিনার আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল বসবে, কাউন্টেবল বসবে। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল। ওকে, তাহলে এমন কিছু, এটা হচ্ছে ডিটারমিনার। তাহলে এমন কিছু ওয়ার্ড আছে, ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় জায়গায় বসতে পারে, সেই ধরনের ডিটারমিনার আমরা এখন আলোচনা করব। এবং এখানে দেখতে পাচ্ছ দেয়ার ইজ অর আর কোনটা সঠিক, আর দেয়ার ইজ অর আর কোনটা সঠিক। তোমরা এটা একটু অ্যান্সার করে দাও। 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে, তোমরা একটু অ্যান্সার করে দাও। 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে, এটুকু একটু অ্যান্সার করো। ওকে 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 আমরা অ্যান্সার পেয়ে গেছি ইজ আর। অনেকেই অ্যান্সার করেছে ইজ আর, উম্মে সালমা। বাকিরা কিন্তু কেউ অ্যান্সার করতেছো না, বাকিরা 2 জনই অ্যান্সার করতেছে বেশি। সুমি 3 জন খুব অ্যান্সার করতেছে, বাকিরা কিন্তু সবাই নিষ্ক্রিয়, কেউ কিছু পারো না এরকম মনে হচ্ছে, কিছুই বোঝো না। এই যে বুঝাইতেছি এগুলো বুঝো, তাহলে তো আর অবুঝ থাকবে না, তোমরাও পারবা। ঠিক আছে, ডিটারমিনার একটা কঠিন বিষয়, এই বিষয়টাকে সহজে আয়ত্ত করতে হলে গুছিয়ে পড়তে হবে। সো তোমরা সবাই একটু লাইভটা আবার একটু শেয়ার করে দিবে এবং সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা যেটা বলবো যে তোমাদের 43তম হলো ক্রাশ ব্যাচ, আর হচ্ছে 44তম হলো রেগুলার ব্যাচ, যারা লং টার্ম ক্লাস করবে, যারা একটা দুর্বল লং টার্ম ক্লাস করো, যাদের টার্গেট হচ্ছে 44। রেগুলার ব্যাচে ভর্তি তোমাদের চলছে, ক্লাস সংখ্যা হচ্ছে 48টি, হ্যাঁ, পরীক্ষা হচ্ছে তোমার 22টি, আর শিট তোমাদের 22টি, হ্যান্ড নোট একেবারে গুছানো শিট, হ্যাঁ। 22টি থেকে যে কোনো পরীক্ষায় তুমি 18-19টি কমন পড়বে, যে কোনো পরীক্ষায়, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, হ্যাঁ, ব্যাংক, যে কোনো পরীক্ষায় এই 22টি শিট থেকেই তোমার 18-19টা কমন পড়বে। হুবহু না পড়লেও রুল কমন পড়বে, কারণ আমি এমন কিছু রুল দিয়েছি যেগুলো পরীক্ষায় সবসময় দেয়, মানে অপ্রয়োজনীয় রুল বর্জন করে এরকম সুন্দর প্রয়োজনীয় রুল নিয়েই শিটগুলো করা, এবং এই শিটগুলো পড়লে বই আর স্পর্শ করা লাগে না, তোমরা জানো। সো এবং এই ব্যাচটার রেগুলার এবং এটার ফি হচ্ছে 1500 টাকা, এবং তোমাদের জন্য যে শিট টোটাল ফটোকপি কষ্ট হচ্ছে 200 টাকা। এটা টোটালি ফ্রি দেওয়া হয়, টোটালি কুরিয়ার করে ফ্রি দেওয়া হবে, সকল শিট কুরিয়ার করা হবে, এবং শিটগুলো আমরা তোমাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না যারা কোর্সে ভর্তি হচ্ছ, ঠিক আছে। এবং কোর্সের সাথে শিট আমি নিজেই ফ্রি দিয়ে দেবো, এবং এই শিট হচ্ছে অনেক গবেষণালব্ধ ফসল, প্রায় 10 ইয়ার্স গবেষণা করেই শিটগুলো তৈরি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষায় অ্যাটেন্ড করে আমি তো প্রায় 40টা পরীক্ষার মধ্যে দিয়েছি, সেই পরীক্ষাগুলো দিয়ে আমি অ্যানালাইসিস করেছি যে এই বিষয়গুলো আসবে। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি আর 1 মিনিট তোমাদের সাথে। সো আমাদের ভর্তি চলছে, তোমরা সবাই একটু ভর্তি হয়ে যাবে, এবং সবাই আরেকবার একটু শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবে যাতে সবাই মেসেজটা জানতে পারে। ওকে, আর তোমরা যারা ভর্তি হচ্ছ তাদের জন্য নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হবো, অথবা BCS A to Z এই আইডির ইনবক্সে মেসেজ করবা, তাইলেই হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে এই নাম্বারে অথবা BCS A to Z এর মেসেঞ্জারে নক করলেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা রুলটা লিখছি, আর এখানে তোমরা যেটা আনকাউন্টেবল হবে ইজ, আর কাউন্টেবল নাউন এবং প্লুরাল, তাহলে এখানে হবে আর। এটা হচ্ছে আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, এখানে হবে ইজ। এটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল, তাহলে এখানে হবে আর। ক্লিয়ার? এগুলা নিয়ে আসলে কোনো কনফিউশন থাকার কথা না। রুলটা আমি লিখে দিচ্ছি, এই রুলটা মনে রাখবা শুধু, যে সাম অফ, এরপর হচ্ছে মোর, মোস্ট অফ, তারপর হচ্ছে রেস্ট অফ, তারপর হচ্ছে লট অফ, তারপর হচ্ছে দি মেজরিটি এবং এ গ্রেট ডিল অফ। দ্য মেজরিটি এ গ্রেট ডিল অফ।
তাহলে কয়টা দিলাম মনে রাখবা, এই কটা, এ লট অফ, সাম অফ, মোর মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, দ্য মেজরিটি অফ, এ গ্রেট ডিল অফ, এইগুলো সবসময় এগুলো বসবে কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে, COUNTABLE, এগুলো বসবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসবে, উভয় নাউনের পূর্বে বসবে। আর কাউন্টেবল হলে সেক্ষেত্রে কি হবে বলেই দিলাম, কাউন্টেবল হলে, এই যে কাউন্টেবল হলে নাউনটা প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। ক্লিয়ার? এই হচ্ছে রুল। যদি কাউন্টেবল হয় তাহলে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হবে, নাউনও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে, যদি সে কাউন্টেবল হয়। তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসবে এই কটা। ওকে, তাহলে এই কটা কাউন্টেবল পূর্বে বসবে, এবং যদি কাউন্টেবল হয় তাহলে ভার্বটা, নাউনটা প্লুরাল হবে এরকম, বা নাউনটা প্লুরাল হবে, আর ভার্বটা কি, ভার্বটাও এই যে প্লুরাল হবে, নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। সো আশা করি সুস্পষ্টভাবে আমি রুলগুলো আলোচনা করলাম, এর মাধ্যমে তোমরা এই 3টা রুল বা এই 5টা রুল যদি কেউ মনে রাখতে পারো, ডিটারমিনারের A to Z তোমাদের শেখা হয়ে গেল। ওকে, আচ্ছা আমরা তাহলে এই পর্যন্ত রাখবো। আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাই যারা আছো, যারা গুছিয়ে ইংলিশের প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা 1 বছরের, তোমরা যদি নিজেরা পড়ো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 1 বছর ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করে শিখতে হবে। আর যারা কোর্স করবে তাদেরকে 3 মাসে 4 মাসেই সেই বিষয়টা কী করা হবে, গুছিয়ে দেওয়া হবে। তার মানে কোর্স করলে তোমার অনেক সুবিধা আছে, তোমার সময় বেঁচে যাবে, হ্যাঁ, এবং তুমি দ্রুত চাকরির পরীক্ষায় গুছিয়ে নিতে পারবে। আর একটা বিষয় হচ্ছে তোমার মাথা থেকে প্রেশার কমে যাবে, তুমি গুছানো জিনিস পাবে এবং গুছিয়ে নিতে পারবে খুব স্বল্প সময়ে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।